মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতি যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে তার একটা হচ্ছে রেমিটেন্স, এবং সম্ভবত রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ভিত্তির সবচেয়ে শক্তিশালী একটা ভিত। এই দেশে প্রায় 1 কোটির ওপরে মানুষ দেশের বাইরে কাজ করে, এবং যেটা আন্তর্জাতিক অভিবাসন উৎস দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশে পরিণত করেছে। 2025-26 অর্থ বছরে বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স এসেছে $35.56 বিলিয়ন, এবং এত বেশি বৈদেশিক মুদ্রা আমাদের আমদানি থেকেও আসে নাই, কিংবা আমাদের যে অন্যান্য যে জিনিসগুলো আমরা রপ্তানি করি, গার্মেন্টস সহ অন্যান্য যে বিষয়গুলো রপ্তানি করি, সেখান থেকেও কিন্তু আমাদের এত বিপুল পরিমাণ অর্থ আমরা জোগাড় করতে পারি নাই। ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে বাংলাদেশ বিশ্বের 8ম বৃহত্তম রেমিটেন্স গ্রহণকারী দেশ, এবং আমাদের রিজার্ভ বলেন, আমাদের গ্রামীণ অর্থনীতি বলেন, আমাদের আমদানি ব্যয় মেটানোর মূল উৎস বলেন, কিংবা আমাদের লাখো পরিবারের যেই উপার্জনের উৎস, সেটা কিন্তু আমাদের এই প্রবাসী ভাইয়েরা, এবং সবকিছু নির্ভর করছে যে আমাদের রেমিটেন্স যোদ্ধারা কি পরিমাণ অর্থ বাংলাদেশে পাঠায় তার উপরে। কিন্তু রেমিটেন্সের আড়ালে একটা বিরাট মানবিক মূল্য আমাদেরকে দিতে হয় মাননীয় স্পিকার, যেটা আমাদের নজরে সব সময় আসে না। আমরা অর্থের হিসাব করি, আমরা রিজার্ভের হিসাব দেখি, এমনকি কি পরিমাণ বিদেশে আমরা লোক পাঠাতে পারছি সেই হিসাবও আমরা দেখি, কিন্তু এটার অন্তরালে যে একটা গভীর কষ্টের গল্প আছে সেই কথাটি কখনো কোথাও উঠে আসে না মাননীয় স্পিকার। সোশ্যাল কস্ট অফ মাইগ্রেশন, যেটাকে আমরা বলতে পারি সুযোগ এবং ত্যাগের গল্প একই সঙ্গে। ওয়েজ আর্নার্স বোর্ডের তথ্য অনুযায়ী 2024 সালে বাংলাদেশ জন্মের পরে এখন পর্যন্ত 2024 সালে সবচাইতে বেশি 4,813 জনের মরদেহ বাংলাদেশে আসে। এছাড়াও 15 থেকে 24 পর্যন্ত 38,000 মরদেহ বাংলাদেশে এসছে। লক্ষণীয় বিষয় হচ্ছে এদের বেশিরভাগেরই বয়স 40-এর নিচে, এবং 40-এর নিচে যাদের বয়স মাননীয় স্পিকার, খুব স্বাভাবিকভাবেই তাদের কোনো কোমরবিডিটি থাকার কথা নয়, কিন্তু তারপরেও বৈরী পরিবেশে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করা, দেশের সঙ্গে দীর্ঘদিন তাদের ফিজিক্যাল যোগাযোগ যেটাকে বলে সেটাতে বিচ্ছিন্ন থাকা, দুশ্চিন্তা, পরিবার থেকে দূরে থাকা, এবং ভীষণ রকম পরিশ্রম এবং অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন থাকবার কারণেই এত বড় সংখ্যক মরদেহ প্রতি বছর বাংলাদেশে বিদেশের মাটি থেকে আসে। অভিবাসনের প্রকৃত মূল্য, আমি যে কথাটি বলছিলাম যে কেবলমাত্র সংখ্যা বা জীবন দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে হবে না, এর সঙ্গে যুক্ত হয়ে আছে আমাদের সামাজিক নানান রকম ঘটনাও। দূরত্ব, যেটা দীর্ঘদিন দেশের বাইরে থাকা, তৈরি করে পরিবারের সাথে দূরত্ব। এমনও ভাইয়ের গল্প আমরা জানি মাননীয় স্পিকার, যে হয়তো তার সন্তানটিকে 1 বছরের রেখে গিয়েছিল, কিন্তু যখন ফিরে এসছে তার সন্তান কিশোর বয়সে গেছে। বাবা সন্তানকে ঠিকমতো চেনে না, সন্তানও বাবাকে চেনে না। যেটুকু কথা তাদের মধ্যে হয় সেটা হয়তো মোবাইল টেলিফোনে, কিংবা সেটা হয়তো ভিডিও কলের মাধ্যমে হয়। বাবা মার মৃত্যু হয় দেশে, সন্তান খবর পায় না। অনেক সময় আমরা জানি আমাদের প্রবাসী ভাইরা যে টাকা পাঠান, সেটা দিয়ে সম্পদ তৈরি করেন পরিবার, কিন্তু সেই সম্পদে অনেক সময় সেই ভাইটির নাম থাকে না, দেখা যায় অন্যান্য ভাই বা যারা দেশে থাকে তাদের নামেই সম্পদ তৈরি হয়। অর্থাৎ নানানভাবে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে আমাদের প্রবাসী ভাইরা দেশের বাইরে কাজ করেন, কিন্তু তাদের এই শ্রম এবং ঘামেই বাংলাদেশের অর্থনীতি টিকে আছে।